হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজকে ভিডিওটা করছি, এটাও একটা ক্রিয়া। এটা আপনারা যদি এই ভিডিওটা শোনেন তাহলে জীবনে অনেক দুঃখ কষ্ট দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। তাই এটা হচ্ছে যে যখনই কাউকে প্রণাম করতে যাবেন আপনি দূর থেকে প্রণাম করুন। কারণ কি, যে কেউ, সব মানুষই কিন্তু দোষে গুণে মানুষ। যে কোনো মানুষ, সে গুরু হোক, সাধু হোক, সাধক হোক, সব কিন্তু দোষে গুণে মানুষ। তা আপনি যখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বা কারোর সঙ্গে করমর্দন করছেন, তখন তার যে নেগেটিভিটি এবং পজিটিভিটি, দোষে গুণে মানুষ, এই নেগেটিভিটি এবং পজিটিভিটিটা আপনার শরীরে কিন্তু তরঙ্গায়িত হবে, আপনার শরীর কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। ওই জন্য মড মিশনে দেখবেন, মড মিশনে এটা হয়, আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। মড মিশনে দেখবেন সাধুরা যারা আছে তারা একটু গৃহস্থ সঙ্গ করতে চায়। এবার তাদের কাছে কিন্তু সব গৃহস্থ সমান না। ধনী গৃহস্থ দেখবেন সাধুকে সন্তুষ্টি দিচ্ছে, আবার গরিব গৃহস্থ যে আছে সে অতটা সন্তুষ্টি দিতে পারছে না। তার মানে কি, এবার তার যে গৃহস্থ সঙ্গ, তার দোষ গুণগুলো সাধুর লেগেছে, আর সাধুর যে দোষ গুণগুলো সেগুলো লেগেছে গৃহস্থের। মুশকিল হয়ে গেছে এইটা। এবার সাধু সে কি করছে, সে সাধু হয়েছে ঈশ্বর সাধনা করবে, কিন্তু সে কি করছে, গৃহস্থ সাধনা করছে। কখন আমার ভক্ত আসবে, ওই ভক্তটা বেশি টাকা দেয়, ওর আলাদা এন্টারটেইন। আপনি দেখবেন প্রসাদ হয়েছে মড মিশনে, মানে ভোজ্য এক, মেনু এক, কিন্তু খাবার জায়গা আলাদা। যারা একটু পয়সাওয়ালা লোক তারা একটা অন্য জায়গায় খাচ্ছে, পংক্তিতে বসলো না হয়তো। তো সেরকম আর কি। এবার ব্যাপার হচ্ছে এইগুলো কি হয়, মানুষের নেগেটিভিটি আর পজিটিভিটি দুটোই কিন্তু অ্যাটাক করে। তো সাধুর পজিটিভিটি এটা, যে কালী শক্তি বা কৃষ্ণ শক্তি বা আধ্যাত্মিক যে শক্তি, সেইটা ধারণ করার ক্ষমতা গৃহস্থের নেই। ফলে কি হচ্ছে, নেগেটিভিটিটা আসছে। আর আপনারা তো জানেন যে বিষের কাজ তাড়াতাড়ি হয়, আর মেডিসিন যেটা জীবনদায়ী তার কাজ দেরি হয়। ডাক্তাররা দেখবেন 14 দিনের ওষুধ দিচ্ছে, 5 দিনের ওষুধ দিচ্ছে, 3 দিনের ওষুধ দিচ্ছে, মানে ওষুধের অ্যাকশনটা একটা ডোজ আছে, সেই অনুযায়ী সময় লাগে। আর বিষের কাজ তাড়াতাড়ি হয়। আপনি আজকে যদি বিষ খান, পরশুদিন মারা যাবেন না, সঙ্গে সঙ্গেই মারা যাবেন। তো ফলে নেগেটিভিটির কাজ কিন্তু তাড়াতাড়ি হয়। তো এইবার আধ্যাত্মিক যে শক্তি, সেইটা আপনি নিলে কি হবে সেটা আপনি সামলাতে পারবেন না। আর এর সঙ্গে যে নেগেটিভিটিটা আসছে সেটাও ডেঞ্জারাস। এবার দুধ আর তেঁতুল জল একসঙ্গে যদি আপনি খান, গেল, মানে দুধের অ্যাকশানে মারা যাবেন না, তেঁতুল জলের অ্যাকশানে মারা যাবেন, মুশকিল ব্যাপার, খুব মুশকিল। তো এইবার ব্যাপার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। সুতরাং কখনোই কাউকে প্রণাম করতে যাবেন না। কারণ আপনি কি করছেন, আপনি প্রণাম করে পায়ে হাত দিচ্ছেন, তারপরে সেই হাতটা ঠেকাচ্ছেন বা এখানে দিচ্ছেন। তার মানে টোটাল নেগেটিভিটিটা এলো আপনার কোথায়, যেখানে বিষ্ণু আছে সেখানে, আর যেখানে হৃদয়ে ঈশ্বর ব্রহ্মা আছেন, তো এখানে চলে এলো। তো এইবার কি হলো, এই নেগেটিভিটিটা আপনার লাগবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো সুতরাং খুব সাবধান। আপনি ভক্তি দেখান, নিশ্চয়ই ভক্তি থাকবে, কিন্তু ভক্তিটা বাহ্যিক হোক। ওই জন্য দেখবেন নাগা সাধুরা কিন্তু কাউকে ঘেঁষতে দেয় না। ওরা ওদের ওই সব নাগা সাধু যারা, বা যারা ধরুন একাকিত্বে সাধু যারা থাকে, যারা ডেরায় থাকে, যাদের মাথায় ছাদ নেই, তাদের কাছে যদি আপনি যান, তারা দেখবেন ওই
হোমের কাঠফাট ছুড়বে, আপনাকে মানে ঘেঁষতেই দেবে না পাশে। এবং তাদের প্রণাম করবেন কি না সেটা পারমিশন নিতে হয় তাদের। উইদাউট পারমিশন আপনি যদি হট করে তার গায়ে হাত দেন, আপনার অবস্থা খারাপ, খবর আছে। তো সুতরাং এটা খেয়াল রাখবেন। আপনার সঙ্গে আপনার সম্মানীয় যেই হোক, স্কুলের মাস্টার হোক, কোচিংয়ের টিচার হোক, বা আপনার কোনো সম্মানীয় ব্যক্তি হোক, আত্মীয় হোক, স্বজন হোক, যে কেউ হোক, সম্মান দেখাবার অনেক পন্থা আছে, কিন্তু চট করে গায়ে হাত দেবেন না তার, পায়ে হাত দেবেন না তার। সে আশীর্বাদ করুক আপনার মাথায় হাত ছুঁয়ে, সেটা আলাদা কথা, কিন্তু আপনি টাচ করবেন না তাকে। কারণ আপনি টাচ করলে কিন্তু তার নেগেটিভিটিটা আপনি তো জানেন না। আপনার কাছে আপনার শিক্ষক সম্মানীয়, কিন্তু তার যে নেগেটিভিটি কত পার্সেন্ট এবং পজিটিভিটি কত পার্সেন্ট আপনি তো জানেন না। একটা সাধুর হয়তো আধ্যাত্মিক ক্ষমতা আছে, কিন্তু একটা শিক্ষকের তো নেই। সে তো চাকরি করে, স্কুল টিচার, তো ফলে তার নেগেটিভিটিটা লাগবে। তো এরকম ব্যাপার, যে কোনো ক্ষেত্রে বৈষ্ণব হোক, সাধু হোক, যে কোনো মানুষের গায়ে টাচ করবেন না কখনোই। তাহলে কি হচ্ছে, আপনার কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ প্রতিটা মানুষেরই কিন্তু নেগেটিভিটি আছে। নেগেটিভিটি নেই এরকম কোনো মানুষ নেই, জগতে নেই, আমারও আছে। তো সুতরাং এইটা খেয়াল রাখবেন সব সময়, যে টাচ করে কখনো প্রণাম বা সম্মান জানানোটা উচিত না যে কোনো মানুষকে। তাতে যদি সে কিছু মনে করে করুক, আপনি আপনার অ্যাক্টিভিটি দিয়ে বোঝান যে আপনি তাকে সম্মান করছেন বা শ্রদ্ধা করছেন, এটাই ঠিক আছে, তার বেশি এগোবেন না। ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজেকে। আমার এই ভিডিওগুলো দেখলে আপনি দেখবেন আপনারা অনেক দুর্ভোগ থেকে আপনারা রেহাই পাবেন। আর বাচ্চাদেরও শেখাবেন না যে পায়ে হাত দিয়ে প্রণাম কর, কখনো কোনো বাচ্চাকে, কারণ বাচ্চা অসুস্থ হয়ে যাবে। আপনি যেদিন প্রণাম করাবেন তার 7 দিনের মধ্যে বাচ্চা অসুস্থ হবেই, লিখে রাখুন। বাড়িতে কেউ সম্মানীয় এলো, আপনি বাচ্চাকে বললেন প্রণাম কর, ব্যাস গেল। খবরদার, শ্রদ্ধা করতে শেখান, কিন্তু নত হতে শেখান, কিন্তু প্রণাম টাচ করবেন না, টাচ করলেই মুশকিল। ভালো থাকবেন সবাই।